বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছ আমি আজকে সকাল সকাল আদ্রিক উঠে গেছে আমার সাথে। তো বাইরে এতটাই রৌদ্র, দেখতে পাচ্ছ যে সকালবেলা এত রৌদ্র। তো এখানে আমি আদ্রিককে মুখ মুখ ধুয়ে দিলাম। দেখো আদ্রিকও বসে আছে এখানে। তো প্রচণ্ড গরম পড়েছে। তো কী বলবো, গরমের জন্য কাজ করতে পারছি না, এতটাই গরম। তারপর আমি এখানে গ্যাসটা একটু বের করে নিলাম। তো গ্যাসটা বের করেছি, কিন্তু তারপর দেখো এখানে রৌদ্রের জন্য বসানো যাচ্ছে না। তো একটু পরে ঘরে নিয়ে নেব। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আছে ডিম। তো এই ডিমগুলি আমাদের বাড়ির হাঁসের। তো ডিমগুলি দেখো চুলাতে গিয়ে কীরকম হয়ে গেছে। তো যেহেতু বাড়ির হাঁসের ডিম, তো আজকে ভাবছি কি করব। আসলে এতটা গরমের মধ্যে ডিমটা খাওয়া ঠিক না, কিন্তু তো ঘরে ছিল তাই রান্না করে নিলাম। তো আমি ডিমগুলি ভালো করে ঝুলিয়ে তারপরে আমি ভেজে নেব। তো আসলে তেল মশলাটা একটু কমই দিয়ে রান্না করব। তো এখানে দেখো আমি প্রথমে পেঁয়াজগুলিকে একটা তেজপাতা দিয়ে পেঁয়াজগুলিকে ভালো মতো ভেজে নিলাম। নেওয়ার পর একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে একটু জিরা বাটা, একটু আদা বাটা, সব মশলা দিয়েছি। অল্প অল্প করে সব মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হওয়ার পর আমি এই ডিমগুলি দিয়ে দিলাম। তো এখানে 3টা ডিম দেখতে পাচ্ছ, 3টা ডিম দিয়েছি, আরেকটা ডিম দেইনি, যেহেতু আরেকটা আদ্রিকের জন্য রেখেছি। ও ঝাল খেতে পারে না এতটা, তার জন্য আমাদের 3 জনের জন্য 3টা রান্না করেছি। তো এখানে দেখতে পাচ্ছ, তারপর আমি একটু সামান্য জল দিয়ে ডিমগুলিকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তো এখন প্রায় ধনেপাতা শেষের পথে, তারপরও মাঝে মধ্যে পাওয়া যায়। তো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি কোনো গরম মশলা দেব না। তো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো হাঁসের ডিমের কষা। তো দেখো রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।